অনেকে বলছিল তার ক্যারিয়ার নাকি শেষ, তাদেরকে শেষ করতে আসছে ধুরন্ধর, ডাইরেক্টেড বাই আদিত্য ধর, কাস্টে আছে রণবীর সিং ইন আ লিড রোল। ঘায়াল হু ইসলিয়ে ঘাতক হু, এই ডায়লগটা তার জন্যই লেখা, তার খারাপ ফেসটার জন্য লেখা। এই যে তার খারাপ ফেস চলছে, যেখানে মানুষ খুব ইজিলি তাকে বলে দিচ্ছে ফ্লপ স্টার, দুদিনের স্টার, উঠেছে আবার নেমে যাবে, সঞ্জয় লীলা বনসালি ছাড়া কারোর সাথে ভালো রিমার্কেবল কাজ করতে পারবে না, তার ক্যারিয়ার মোটামুটি শেষ, এটা সবাই স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে অলরেডি। কিন্তু তারপরে হঠাৎ করে এলো ধুরন্ধরের টিজার, অফিসিয়াল টিজার, যেখানে সে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে ভাই আমি এখানে হারতে আসিনি, আমি যা ছিলাম তাই আছি। এইবার তোমরা যারা যারা বলছো যে আমি শেষ হয়ে গেছি, তারা দেখতে পারবে যে তাদেরকে আমি কি করে শেষ করি। এবং এই যে ডায়লগটা যে ঘায়াল হু ইসলিয়ে ঘাতক হু, এই ফ্লপ ফেসটা, এই যে খারাপ ফেসটা, সেটাকে জাস্টিফাই করেই লেখা, এবং সেটা ভালো লাগছে। আদিত্য ধর ডাইরেক্ট করছে, এবং আদিত্য ধর কি লেভেলের ডাইরেক্টর আমরা সবাই জানি। এরকম একটা ভালো ডাইরেক্টরের সঙ্গে তার কোল্যাবটা দরকার ছিল, তার ফিরে আসাটা দরকার ছিল, কারণ মানুষ অনেক কথা বলছিল তাকে নিয়ে, জবাব তাকে দিতে হতো। এবং জবাবটা সে কিভাবে দেয় জানেন? কালকে রাত্রেবেলা হঠাৎ দেখছি রণবীর সিং ইনস্টাগ্রাম থেকে সব সরিয়ে দিয়েছে, নেই, এত বড় স্টার ইনস্টাগ্রামে তার কিচ্ছু নেই। আমি বললাম ভাই এটা কি সাসপেন্স, মানে সাসপেন্সটা বিল্ড আপ করলো যে সে কি সন্ন্যাস নিয়ে নিল। সকালবেলা বোঝা গেল যে না, সন্ন্যাস নিচ্ছি না বস, লোককে সন্ন্যাস নেওয়াচ্ছি, লোক চলে যাবে হিমালয়তে এবার এইসব জিনিসপত্র দেখে। ধুরন্ধরের টিজারটা এতই ভালো হয়েছে, টিজার দেখে গল্প খুব একটা আন্দাজ করা যাচ্ছে না, যেটুকু বোঝা যাচ্ছে। এবার এটা ভুলও হতে পারে, আমি প্রেডিকশন করলাম অনেকবার, টিজারটা দেখার পর আমার মনে হলো যে এটাই বোধহয় বেসিক গল্প। সেটা হচ্ছে যে কোনো ইন্ডিয়ান এজেন্ট হচ্ছে রণবীর সিং, সে পাকিস্তানে যাচ্ছে এবং পাকিস্তানে গিয়ে স্পাই করছে, কিন্তু সে পাকিস্তানে ধরা পড়ে যাচ্ছে, তাকে বেরিয়ে আসতে হবে। সে কিভাবে বেরোচ্ছে এবং কি করতে গেছিল পাকিস্তানে, সেই নিয়েই বোধহয় গোটা গল্পটা হবে। এখানে না প্রথমে যে জিনিসটা আপনার চোখে পড়বে, যে একটা টিজার কাটছে, ফার্স্ট লুক বলুন, ফার্স্ট গ্লিমস বলুন, অ্যানাউন্সমেন্ট টিজার বলুন, যাই বলুন, সেই জিনিসটায় কোনো গল্প রিভিল করছে না। এত বড় টিজার বানিয়েছে, সেখানে কোনো গল্প রিভিল হচ্ছে না। এবং সেখানে পাঞ্জাবি যে গানটা চলছে পেছনে, তার সঙ্গে ম্যাচ করে যেভাবে টিজারটাকে এগোনো হয়েছে, যেভাবে ম্যাচ কাটের ইউজ করা হয়েছে, যেভাবে অ্যাকশন হচ্ছে, গানটা চলছে, তার সঙ্গে রণবীর সিং এর এন্ট্রি, এবং রণবীর সিং এর এন্ট্রিটা কি লাগছে, জুতো থেকে দেশলাইটা ধরালো। এবার আসছে ওই শাটার নামাচ্ছে, শাটারের গলা, মানে শাটারের মধ্যে দিয়ে লোকের গলা কেটে বাদ দিয়ে দিচ্ছে, ওই যে সিনগুলো, সেগুলো আউটস্ট্যান্ডিং, সেগুলো মিউজিকের সাথে, সেগুলো অ্যাকশন গুলোর সাথে যেভাবে ম্যাচ কাট করে রেখেছে, সেটা খুব সুন্দর। গল্প রিভিল করছে না এই পুরো টিজারটা, এত বড় হওয়ার পরেও রণবীর সিংকে আউটস্ট্যান্ডিং লাগছে। অনেকে বলতে পারে খিলজির মতো দেখতে লাগছে, সেটা আমারও মনে হয়েছে, মিথ্যা কথা বলবো না, লুকটা খিলজির মতোই লাগছে, যে খিলজির আরো একটু বিস্ট ভার্সন হচ্ছে এটা। সেই জায়গাটায় রণবীর সিংকে ভালো লাগছে দেখতে, স্মার্ট লাগছে। এবং দেখুন রণবীর সিং স্টাইলিস্ট, তাকে ভালো লাগে, সে ভালো অ্যাক্টার, তাকে যদি আপনি কিছু ডেলিভার করতে বলে, সেটা 10 গুণ বেশি জিনিস ডেলিভার করে দেবে। এবং তাকে দেখতে সিরিয়াসলি খুব ভালো লাগছে, এবং তার অ্যাক্টিং নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন করার জায়গা নেই, কারণ তার প্রিভিয়াস কাজগুলো সেই জিনিসগুলো বলে দেয়। সেটা গলি বয়ের মতো রোল হোক, বা সেটা পদ্মাবতের মতো রোল হোক, অথবা সেটা আমাদের রামলীলার মতো রোল হোক, যাই হোক, সেখানে সব জায়গায় সে কিন্তু খুব ভালো। এইবার এখানে কাস্টিংটা দেখুন, রণবীর সিং তো একা নেই, তাকে সাপোর্ট কে কে দিচ্ছে, আর মাধবন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল। ভাই এটা এটা স্টার কাস্টিং না কি! আর প্রত্যেককে ভালো লাগছে, প্রত্যেককে নতুন লুকে আপনি দেখতে পাবেন। আর মাধবনকে এরকম লুকে এর আগে দেখা যায়নি, অর্জুন রামপালকে এরকম লুকে এর আগে দেখা যায়নি, সঞ্জয় দত্ত ঠিক আছে রেগুলার একটা লুক, অক্ষয় খান্না কিরকম একটা ম্যানারিজম, গাড়ির মধ্যে এরকম ভাবে পড়ে আছে। আর জানেন অক্ষয় খান্না কি লেভেলের অভিনেতা, আর মাধবন কি লেভেলের অভিনেতা, অর্জুন রামপাল কত ভালো অ্যাক্টিং করে, সঞ্জয় দত্ত যে সোয়াগ দিয়ে বার করে দেয়, এতগুলো মানুষ তার সঙ্গে রণবীর সিং, এটা জাস্ট আগুন হতে চলেছে। প্রত্যেকটা জিনিস খুব ভালো, ভিজুয়াল থেকে শুরু করে, ভিএফএক্স থেকে শুরু করে, অ্যাকশন থেকে শুরু করে, মিউজিকের কাজ থেকে শুরু করে, রণবীর সিং যেভাবে প্রেজেন্ট করেছে, যেভাবে ডায়লগ রেখেছে, তার এই খারাপ ফেসটার কথা মাথায় রেখে, যে ঘায়াল হু ইসলিয়ে ঘাতক হু, এই জিনিসগুলো যেভাবে রেখেছে, পুরো টিজারটায় আপনি চোখ সরাতে পারবেন না। প্রথম থেকে শেষ অবধি পুরো টিজারটা আপনাকে বসে দেখতে হবে, এনজয় করতে হবে, বারবার দেখতে হবে। যেরকম আমি এই রিভিউটা করার পর আবার টিজারটা দেখবো, এত ভালো টিজার লেগেছে। কামব্যাকটা দরকার ছিল, এবং আশা করা যাচ্ছে এই প্রজেক্টটা দিয়ে রণবীর সিং এর ফাইনালি কামব্যাক হয়ে যাবে। দেখা যাক, মুভিটা আসুক, 5 ডিসেম্বর আসছে সিনেমাটা, আসুক সিনেমাটা, তারপর এটা নিয়ে আরো কথা বলা যাবে। এখন অনেক কিছু আসা বাকি, আরো টিজার হয়তো আসবে, ট্রেলার আসবে, তারপরে মুভি আসবে, এগুলো নিয়ে আরো কথা বলা যাবে। দেখা যাক, রণবীর সিং এই যে সব উঠিয়ে দিয়েছে, এরপর ইনস্টাগ্রামে রণবীর সিং আর কি কি পোস্ট করে। এই ছিল ধুরন্ধরের টিজারের রিভিউ। আপনারা কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জানি গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ।
লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।